গল্পের নাম ফেরি টেল, লেখা আরিশানুর, ছদ্মনাম, পর্ব সংখ্যা 35। মীরা বিস্ফোরিত চোখে তাকালো। তার কোমর চেপে ধরায় সে না পারছে তার বুকে নেতে থাকতে, আর না পারছে সরে যেতে। ইমানের বেশরম কথাগুলো তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। এসব কথা শুনলে কার না লজ্জা লাগবে? ছেলেটা আসলে দিনকে দিন স্টুপিড, লাজহীন হচ্ছে। চেঁচিয়ে উঠে বললে, আমাকে ছাড়ুন। আচমকা তার চেঁচানোর ফলে আশেপাশে সকলে তাকালো। সবাই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেল। ইমান নিজে হতভম্ব, এমনকি মীরা স্বয়ং নিজের কাণ্ডে সামান্য চমকে ওঠে। মাঝে মাঝে তার যেন কি হয়, ভুলভাল কাজ করে বসে। এই যে 6জন শ্বেতাঙ্গরা তাদেরকে ঘিরে দাঁড়ালো, এদের কি বলবে সে? একজন বুঝি 999-এও কল দিতে চাচ্ছে। উসখুস করে একে অন্যের সঙ্গে তারা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করলো। তাদের মধ্যে কেউই ইমান বা তার সঙ্গে একটা কথা বলছে না। এমন সময় ইমান দারুণ স্মুথলি তাকে আবারও নিজের দিকে টেনে আনলো। এরপর আস্তে করে পরিষ্কার বাংলায় বলল, সবসময় ঝামেলা বাঁধাও। ওরা আমাকে ইফতেজার ভাবছে মেবি। পুলিশ কল করবে, মুশকিল হবে। এখন আমি যা করব সবটাই সায় দিবা, নইলে কিন্তু আমার বিপদ। আর আমার বিপদ মানে তোমার শনিবার। মীরা বুঝে পেল না ইমানের বিপদ কেন তার শনি হবে। মঙ্গলবারও হতে পারে। ক্ষণেই সে যেন আকাশ উঠে গেল। আরেক দফায় চিৎকার দিল সে। ইমান তার কোমরে হাত রেখে একদম ফিল্মি স্টাইলে তাকে উপরে তুলেছে। এভাবে কোলে তো আমির খান তার নায়িকাকে তুলে শুটিং করে। নিজেকে বলিউডের সুন্দরী কন্যা মনে হচ্ছে যেন। ইমান তার আস্তে করে নিচে নামায়। সম্পূর্ণ নয়, তার পা জোড়া তখনও মাটি স্পর্শ করেনি। ইমান তার সম্পূর্ণ ভার নিজ হাতে বহন করছে। এমন সময় ইমান আস্তে ধীরে খুব স্লোলি নিজের মুখের কাছে মীরাকে আনে। এরপর তার কপালে গাঢ় করে চুমু দিল এবং আবারও ফিসফিস করে বলে, ঠোঁটে চুমু খাওয়াটা তোলা থাকলো। সে ধাম করে তাকে নিচে নামিয়ে দেয়। মীরা টাল সামলানোর জন্য হলেও ওর কাঁধে হাত রেখে থমকে দাঁড়ালো। দুজনের মধ্যে দূরত্ব একদম ঘুচে গেছে। এত কাছাকাছি অবস্থান করায় সে ওর হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ শুনতে পাচ্ছে। ছেলেটাকে খুব করে জড়িয়ে ধরে কাঁদতে মন চাচ্ছে। ইমান এবারে ভিড় করা লোকজনের দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসলো। এরপর বিনীত গলায় কাট কাট পরিষ্কার আর আমেরিকান অ্যাকসেন্টে বলে ওঠে, অ্যাকচুয়ালি আমরা রোমান্টিক কাপল ফটোশ্যুট করছি। উই আর কাপল, ডোন্ট টেক মি রং গাইজ। ওর বলার বাচনভঙ্গিতে কিছু একটা আছে নিশ্চয়ই। সে যাই বলে মানুষ বিশ্বাস করে ফেলে। সঙ্গে ওই মানুষ ওই মনোমুগ্ধকর হাসি তো আছে। এই হাসির দিকে তাকালে মানুষ তাকে ভুল বুঝতেই চাইবে না। এই যে সে ডাহা মিথ্যে বলে দিল, কেউ একটা বার তাকে সন্দেহ করলো না। কেউ জিজ্ঞেস অব্দি করলো না ফটোগ্রাফার কই। মার্কিন মুলুকের মানুষকেও এই ছেলে বলদ বানালো। মীরা সরে এসে দাঁড়িয়ে তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে সামান্য হাসলো। লাজুক হাসি। যদিও এদেশের মেয়েরা এত লজ্জা পায় না, তাও লজ্জা পাওয়া ভঙ্গিমায় হাসি যেন তারা ইমানের বলা কথা বিশ্বাস করে। সত্যি তারা বিশ্বাস করলো। যে মোবাইল বের করেছিল সে মোবাইল আবার পকেটে ঢুকে বলে, ওকে, এনজয় ইয়োর ডে। তারা প্রস্থান করলে ইমান চারপাশে তাকে বলে, সাদ, আহামকটা কই? তুমি একা ছিলে কেন তখন? মীরা উত্তর দিল, ওর কল এসেছে, কল অ্যাটেন্ড করতে ওইদিকে গেল। আমি দাঁড়িয়ে পৃষ্ঠা দেখছিলাম। এরপর আপনি এসে টান মারলেন। ইমান ফোন দিল সাদকে। সাদ জানালো ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর ঝগড়া হয়েছে, ওরা ব্রেকআপ করবে এখন, তাকে যেতে হবে ইমার্জেন্সি। ইমান মুখে তেতো ভাব এনে বলে, কয় নাম্বার ব্রেকআপ এটা? 7। ইমান ফোন রেখে দিয়ে বলে, চল ব্রিজের উপরে যাই। ব্রুকলিনের ওই দিকে থেকে দৃশ্য আরও বেশি সুন্দর। সানসেটের সময় বেশি সুন্দর হয়। হেঁটে যেতে পারবে? 101 বার পারবো। গুড, মাত্র 30 মিনিট থেকেও কম লাগবে। মীরা তার আগে হাঁটা ধরল। ইমান তাকে পিছু ডেকে থামিয়ে দিল। মীরা ঘাড় ঘুরিয়ে দেখে ইমান কুচু হয়ে মাটি থেকে তার টুপি কুড়িয়ে নিয়ে হাতে তুলল। এরপর তার দিকে এগিয়ে এসে নিচ থেকে টুপি মাথায় পরিয়ে দিয়ে তার গাল টানল বেশ জোরে। তার এহেন কাণ্ডে মীরা বিস্মিত হলেও গালে হালকা লাগলেও এত জোরে কেউ গাল টিপ দেয়? ইমান মুচকে এসে বলে, ইউ আর লুকিং ড্যাম কিউট। এই লুকে তোমাকে প্রথম দেখলাম। আমি ওয়েস্টার্ন ড্রেস তেমন পরি না। প্রশংসা করলে ধন্যবাদ দিতে হয়। ওয়েলকাম। ইমান মুখ তেতো করলো, কিছু বলল না। এই মেয়ে আশেপাশে থাকলে
তার বড্ড সিগারেটে তৃষ্ণা পায়। এখনও একসঙ্গে 3টা সিগারেট টানতে মন চাচ্ছে। নিজের ইচ্ছাকে দমে রেখে সে মীরার সঙ্গে তাল মিলিয়ে হাঁটা ধরে। ইচ্ছে করে আস্তে হাঁটছে, এই পালটা সে বন্দি করে রাখতে চায়, কিন্তু সেটা আদতে অসম্ভব। হাঁটতে হাঁটতে সে গুনগুন করে গাইতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। মীরা মুগ্ধ হয়ে তার দিকে তাকালো। ইস, কি সুন্দর গান গাইছে। তার কেন এত সুন্দর ভয়েস নেই? কেন সে বেগুন হয়ে জন্মালো? মা কি তাকে ধরে বেঁধে গান গাওয়া শেখাতে পারতো না? ইমান গান গাওয়া থামিয়ে দিয়ে তার পানে চেয়ে প্রশ্ন করে। এমন ড্যাব ড্যাব করে চেয়ে কি দেখছো? কিছু দেখছি না, মীরা মনে মনে বলে ওঠে। গান গাওয়া থামালেন কেন? আর একটু গান না। আপনি যখন গাচ্ছিলেন আমি নিজেকে অন্য ভুবনে দেখছিলাম। তারা হেঁটে ব্রিজের ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসে হাজির হলো। তারা মানহাটন থেকে ব্রুকলিনে আসলো। মীরা ক্লান্ত হয়ে গেছে, পিপাসা পেয়েছে তার। দিনের শেষ ভাগ তখন ব্রিজের উপরে তুমুল পাগলাটে বাতাস ছিল। তার চুল এলোমেলো হয়ে একদম ঝাউ গাছ বন হয়ে গেছে। সূর্য তখন অস্ত যাবে, এমন সময় ইমান তাকে নিয়ে নিচে নেমে এসে নদীর ধারে এসে থামলো। এখানে সবুজ ঘাস আছে, দুটো বাচ্চা ফুটবল খেলছে। মীরা ক্লান্ত হয়ে ঘাসের উপর স্যান্ডেল খুলে বসে পড়ে। তাকে অনুসরণ করে ইমানও বসলো। সানসেট এখান থেকে পুরোপুরি দেখা না গেলেও প্রকৃতির মাঝে আকাশে লালাপ রং হওয়া থেকে আস্তে আস্তে দুনিয়াতে অন্ধকার চলে আসলো উপভোগ করা যায়। সঙ্গে সাইড ভিউ হিসেবে ব্রুকলিন ব্রিজ যেন সৌন্দর্য বাড়িয়ে দেয়। সানসেট হওয়ার পরের দৃশ্য আরো সুন্দর। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে ব্রুকলিন ব্রিজের আনাচে কানাচে সব জায়গা থেকে চোখ ধাঁধানো আলো জ্বলে ওঠে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মীরা যেন চোখ ফেরাতে পারল না। তার সব ক্লান্তি ঢুকে গেল। তিরতির বাতাসে তার কাঁধে লেপ্টে থাকা চুলগুলো নড়ছে। হুট করে ইমান তার চুলগুলোর দলা নিজের হাতে এনে রোল করতে লাগলো। এতে সে সামান্য কেঁপে ওঠে। মীরা তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকল, কিন্তু কিছু বলল না। সম্ভবত এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য মনে মনে মীরা তার উপর কৃতজ্ঞ। এখানে আসার আইডিয়া ছাদকে ইমানই দিয়েছিল। সে বলে, আমাকে 3 দিনের জন্য নিউ ইয়র্কের বাইরে যেতে হবে। তো আমি কি করব? আমাকে ছাড়া থাকতে পারবে? এই কথায় মীরা তাচ্ছিল্য ভরা হাসি এসে এরপর বলে, আমাকে নিয়ে কোনোদিন ভেবেছেন একবারও? ইমান ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো। এরপর বলে, অফিসে কাজে যাব। মীরা উঠে দাঁড়িয়ে বলে, বাসায় ফিরবো কখন? সবচেয়ে চমৎকার জায়গাটায় এখনো যাইনি। সেটা কই? সামনেই। আমার কাছে টাইম আউটের রুপটপ সবচেয়ে বেস্ট লাগে। ওখানে গেলে সব স্ট্রেস আপনা আপনি উধাও হয়ে যায়। টাইম আউট জিনিসটা কি? মার্কেট একটা। ওদের রুপটপ সবার জন্য উন্মুক্ত। চলো ঘুরে আসি। তারা দুজন চুপচাপ আগাতে লাগলো। দুজনের মধ্যে সীমাহীন দূরত্ব। আশেপাশে প্রতিটা কাপড় কতটা প্রাণবন্ত হয়ে আছে, মজা করছে। তাদের দেখলে মীরার ভালো লাগছে। তার ভালোবাসা প্রতারক হয়েছে হোক, অন্য কারো ভালোবাসার জন্য বেইমান না হয়। টাইম আউট মার্কেটের ভিতর ভিড় ভালোই। ক্রেতারা ঘুরে ঘুরে দোকানে যাচ্ছে। রেস্টুরেন্টে ফুড কোর্টে জায়গা হচ্ছে না দেখে অনেকে অন্য সাইডে খাবার নিয়ে বসছে। ইমান বেভারেজ কিনলো, ব্লু ল্যাগুন ড্রাগন কিনলো দুটো। এরপর রুপটপ চলে যাবে তারা। রুপটপের রেলিংয়ের ধারে গিয়ে মীরার অজ্ঞান হতে মন চাচ্ছে। এত চমৎকার কেন এই ভিউটা? উপর থেকে সমস্ত সিটির নাইট ভিউ দেখাচ্ছে। সমস্ত নিউ ইয়র্ক বুঝে মীরা এখান থেকে দেখতে পাচ্ছে। দূর থেকে ব্রুকলিন, ঝলমল আলো আর খ্যাপা বাতাস মন হৃদয় জুড়িয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করলো। সেখানে কিছুক্ষণ থেকে ইমান বলে, ডিনার করে নেই চলো। মেয়ের ঠোঁট উল্টিয়ে অভিমান সুরে বলে, সকালে আমার খাওয়া নিয়ে আপনি খোঁটা মেরেছেন, আমি কিছু খাবো না। ইমান মনে করতে চেষ্টা করে কোন সময় সে বোকাবতীকে খাওয়া নিয়ে খোঁটা মারল, কিন্তু আফসোস মনে করতে পারলো না। তার মার্কেট থেকে বের হলো। ইমান ওবার কল করে গাড়িতে বসামাত্র হাই স্পিডে গাড়ি চলতে আরম্ভ করে। নিউ ইয়র্কের রাত বেশি সুন্দর। সবকিছু এত মনোমুগ্ধকর যে চোখ ফেরানো দেয়। মীরার চোখে উপচে পড়া সীমাহীন উত্তেজনা। সে কাঁচের গ্লাস দিয়ে বাইরের সৌন্দর্য দেখছে, আর ইমান আর চোখে তাকে দেখছে।
কতক্ষণ তারা গাড়িতে ছিল মীরার মনে নেই। গাড়ি তাদের মানহাটনের বাসায় গিয়ে থামলো। ইমান ভাড়া মিটিয়ে বাসায় ঢোকে। জয়ী সাহেব বাসায় নেই। উনিও জরুরি কাজে শহরের বাইরে। ইমানও যাবে শুনে হাসনা হেনা কিছুক্ষণ গজগজ করলেন। ইমান আমলে নিল না। সে নিজের রুমে এসে বসলো। রুমে আসতে মনে পড়লো মীরা তো বড্ড শুবে না। এখন উপায় কী করা যাবে? তার নতুন একটা বেড কেনা উচিত। একটু পর মীরা রুমে এসে বলে, আপনি রুমের ওই দিক থাকবেন আর আমি এদিকে। খবরদার আমার সাইডে আসবেন না। কেন কেন যাব না? এটা কি বাংলাদেশ ভারত বর্ডার যে গেলে দিসকিয়াও? এত সব জানি না। আমি যতদিন আছি আপনি এদিকে আসবেন না। আমি পর্দা টেনে রাখবো। দুটো আলাদা রুমে হবে। ইমান বালিশে নিজ মাথা রেখে বলে, আমি না হয় ওদিকে গেলাম। না, কিন্তু তোমার ওয়াশরুম পেলে কি করবে? ওয়াশরুম তো আমার ভাগে পড়েছে। মীরা সামান্য বিচলিত হলো। এরপর সমাধান দিল, তার ওয়াশরুমে যেতে হলে সে পারমিশন নিয়ে পর্দার ওদিকে যাবে। আর ইমান রুম থেকে বের হতে চাইলে মীরার কাছে পারমিশন নেবে, কারণ মীরার ভাগ করা অংশে দরজা পড়েছে। সে শর্তে রাজি হলে মীরা ডিমানে টেনে এনে নিজের দিকে রাখলো। ডিমানটা এত হালকা হবে সে কল্পনা করেনি। যাই হোক, ডিমানে বসে সে মাত্র চোখ বুজেছে, অমনি ইমান একটা নোটপ্যাড ছুঁড়ে মারলো। নোটে লেখা 14/4/2022। বিনীত নিবেদন, এই যে আমার এই মুহূর্তে রুমের বাইরে যাওয়া অত্যাবশ্যকীয়। আপনি যদি আমার সকল দিক বিবেচনা করে আমাকে বর্ডার ক্রস করতে দেন আমি খুব কৃতজ্ঞ হব। বিনীত নিবেদন এই যে আপনি আমার বিষয়টা ভেবে আমাকে বর্ডার ক্রস করতে দিয়ে আমাকে বাধিত করবেন। পুণ্যচ্চ, শেষ ক্লাস 6-এ বাংলায় অ্যাপ্লিকেশন লিখেছিলাম। এই বয়সে এসে বাংলা অক্ষর বলতে বসেছি। কাজে আবেদনপত্র লেখায় ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। মীরা আবেদনপত্র পড়ে কিছুক্ষণ দম ফাটা হাসি হাসলো। বহুদিন পর সে হাসলো। এরপরে নোটে লিখলো, গ্রান্টেড, চলবে।